পরিমণির সাথে নাচলেন কিং খান শাকিব, একই সাথে নাচালেন বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিকেও। ভারতীয় চলচ্চিত্রের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ছবি লাপাতা লেডিস। বক্স অফিসে হিট না করতে পারলেও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই সিনেমার প্রায় প্রতিটি অভিনেতা এবং অভিনেত্রী নতুন হলেও এখন তারা সবাই হিট। সিনেমাটি পরিচালনা করেছেন আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। লাপাতা লেডিস সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী প্রতিভা রান্তা ও অভিনেতা স্পর্শ শ্রীবাস্তব। তাদের অভিনয়ে মুগ্ধ দর্শকেরা, তবে সম্প্রতি তাদের বাস্তব জীবন নিয়ে উঠেছে গুঞ্জন। এই দুজন পর্দার বাইরেও প্রেম করছেন বলে অনুমান দর্শকদের মনে। লাপাতা লেডিস একটি হাস্যরসাত্মক এবং স্যাটায়ারধর্মী সিনেমা। এই সিনেমার কাহিনীতে দেখা যায় বউ বদলের ঘটনা। নায়ক ট্রেনে তার বউ ফুলকে না নিয়ে একই রকমের পোশাক পরা এবং ঘোমটা দেয়া পুষ্পাকে নিয়ে বাড়ি চলে আসে। এরপরই শুরু হয় ছবির আসল কাহিনী। আসল বউ খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে নায়ক। অন্যদিকে পুষ্পা তার আসল স্বামীর কাছে ফিরে যেতে আগ্রহী নয়। অন্যদিকে আসল বউ ফুল অপেক্ষায় থাকে তার 3 দিনের স্বামীর জন্য। অবশেষে সিনেমার পরিসমাপ্তি হয় সামাজিক আসল চিত্র খণ্ডনের মাধ্যমে। এই সিনেমায় পুষ্পার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রতিভা রান্তা, আর নকল স্বামী ছিলেন স্পর্শ শ্রীবাস্তব। জনপ্রিয়তা পাওয়ার পর এই দুজন একটি গানের রিল তৈরি করেন এবং তা সামাজিক মাধ্যমে হিট হয়। আর এরপরেই তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে টানাটানি শুরু করেছেন নেটিজেনরা। শুধু তাই নয়, তাদের কাজের কিছু ফটো সেশনের ছবি মুক্তি পাওয়ার পর এই গুঞ্জন যেন একদম তুঙ্গে উঠে গেছে। তবে এ নিয়ে মুখ খুলেছেন দুজনেই। সম্প্রতি একটি গেম খেলেন তারা। আস্ক মি এনিথিং নামের এই গেমে দুজনেই মুখোমুখি হয়েছেন দর্শকদের। প্রতিভা রান্তাকে স্পর্শ এর ব্যাপারে প্রশ্ন করা হলে তা হেসে উড়িয়ে দেন তিনি। পাশাপাশি এটাও জানান এই মুভির কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব হয়েছে। স্পর্শ জানান তাদের বন্ধুত্ব খুবই গভীর, তবে তা সাধারণ মানুষের চর্চার বিষয় না হওয়াই ভালো। কারণ হিসেবে বলেন, আরে একটি ছেলে ও একটি মেয়ে শুধু বন্ধুও হতে পারে। স্পর্শ এবং প্রতিভার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এই কাজগুলোতে একসাথেই কাজ করছেন তারা। উল্লেখ্য, কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস একটি সামাজিক ঘরানার চলচ্চিত্র। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে পরিচালনায় ফিরলেন কিরণ রাও। একদিনেই দেখা হয়েছে 48 মিলিয়ন বার। ভাবা যায়? গত 4 জুন ডিজনিতে মুক্তি পেয়েছে টিভি সিরিজ দ্য অ্যাকোলেট। এই সিরিজে একই সাথে 2টি চরিত্রে অভিনয় করেছেন অ্যামান্ডা স্টেনবার্গ। যমজ বোনের চরিত্রে অভিনয় করে আলোচনার শীর্ষে এই অভিনেত্রী। অ্যামান্ডা স্টেনবার্গ একজন মার্কিন অভিনেত্রী এবং গায়িকা। তিনি কল্পবিজ্ঞান, অ্যাকশন এবং রোমাঞ্চকর ঘটনা সমৃদ্ধ দৃশ্যকাব্যের জনপ্রিয় মার্কিন চলচ্চিত্র দ্য হাঙ্গার গেমসে রু হিসেবে অভিনয় করেন। তিনি 2017 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক গল্প কাহিনীর দৃশ্যকাব্য মার্কিন চলচ্চিত্র এভরিথিংয়ে তার চরিত্র ম্যাডেলিন হুইটার হিসেবে অভিনয় করার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি একজন সহকারী লেখিকা হিসেবে মার্কিন ছোট পর্দার পরিচালক এবং লেখক সেবাস্টিয়ান জোনেসের সাথে নিউ বে শি ইজ লাইফ নামক একটি কমিক বই লেখেন।
পরিমণির সাথে নাচলেন কিং খান শাকিব, একই সাথে নাচালেন বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিকে। এ যেন গুজবকে বড় আঙুল দেখিয়ে সামনে এগিয়ে যাওয়া। মুক্তি পেতে চলেছে অ্যাকশন ঘরানার সিনেমা তুফান। এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। লাগে উড়াধুরা এবং তুফান শিরোনামের 2টি গান মুক্তি পেয়েছে। এরই মধ্যে 2টি গানই তুমুল জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে। শাকিব খানের নতুন লুকে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন। গত 7 জুন ছিল ঢাকা ফ্যাশন ডে উৎসব, আর এই প্রোগ্রামেই জীবনে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন শাকিব খান। তার সাথে ছিলেন মডেল মিপা বিশ্বাস এবং আরও 3 জন মডেল। এরপরেই শাকিব খান লাগে উড়াধুরা গানের সাথে একটি পারফরমেন্স করেন। তার সাথে স্টেজ মাতাতে আসেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা এবং সাবিলা নূর। সেই সাথে ছিলেন আলোচিত নায়িকা পরিমণি। মিডিয়া পাড়ায় গুঞ্জন রয়েছে বিদ্যা সিনহা মিম এবং পূজা চেরির সাথে কখনোই একসাথে কাজ করবেন না শাকিব খান। তাছাড়া বুবলি এবং অপু বিশ্বাস দ্বন্দ্বে পরিমণির সাথেও সুসম্পর্ক নেই শাকিব খানের। তবে এইসব গুঞ্জনকে তুড়িতে উড়িয়ে দিলেন শাকিব খান। সবার সাথে একই মঞ্চে নেচে তিনি প্রমাণ করলেন কিং কখনোই কাদের সাথে ব্যক্তিগত সম্পর্কে আপোষ করেন না। তার নায়িকাদের পারফরমেন্সে শাকিবের ভক্তরা উচ্ছ্বসিত। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন ডে। শাকিবের কোম্পানি হার্লেন নিউ ইয়র্ক এই শো এর অন্যতম স্পন্সর ছিল।